যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সেই হামলা কতটা আগ্রাসী ছিল, এবার সেই তথ্যই সামনে এনেছে মার্কিন খ্যাতনামা গণমাধ্যম CNN। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এক ইরাকেই মার্কিন স্থাপনা লক্ষ্য করে ৬০০-র বেশি হামলা চালিয়েছে ইরান, যাতে পরিষ্কার মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে কতটা আগ্রাসী ছিল ইরান ও তাদের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো। এর আগে যুদ্ধের সময় ইরাকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছিল CNN। সে সময় বাগদাদে মার্কিন দূতাবাস, ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং এরিবেলের কনসুলেটে ইরানের হামলার খবর জানা গিয়েছিল। এবার সেই হামলা কতটা ভয়াবহ ছিল তাই সামনে আনল CNN। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে কোনো হামলা না হলেও বাগদাদের মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর উপর নতুন হামলার পরিকল্পনা করছে। এসব হামলার সম্ভাব্য এলাকা হিসেবে পুরো ইরাককে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, ইরাকি সরকারের কিছু অংশ এখনও এসব সশস্ত্র গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভবিষ্যতে সম্ভাব্য আক্রমণ এড়াতে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদিকে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। জানিয়ে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ইরাকি নেতারা বেশ ভালো করেই জানে যুক্তরাষ্ট্র কি চায়। আমরা এখন কথার চেয়ে কাজ দেখতে চাই। এই অবস্থার পরিবর্তন শুরু হতে পারে যদি রাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে বের করে দেওয়া হয়, সরকারি বাজেট থেকে তাদের অর্থায়ন বন্ধ করা হয় এবং মিলিশিয়া সদস্যদের বেতন দেওয়া বন্ধ করা হয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজেশকিয়ান বলেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, শিয়া মতাবলম্বীদের জোর করে বাধ্য করা যাবে না। এদিকে ইরানের সামরিক অভিযান এপিক ফিউরি সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মূলত প্রেসিডেন্টের একক ক্ষমতায় ৬০ দিন সামরিক অভিযান চালানোর কংগ্রেসের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যে কারণে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট এর কঠোর সমালোচনাও করেছেন রুবিও। তিনি বলেন, এটি শতভাগ অসাংবিধানিক। তা সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আমরা এর কিছু ধারা বা উপাদানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এবং তা মেনে চলেছি।